সম্প্রতি খবর এসেছে যে ভারত 1971 সালের মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত একটি পুরনো বিমান ঘাঁটি আবার চালু করতে চলেছে। কারণ বাংলাদেশের সঙ্গে চীনের ক্রমবর্ধমান সম্পর্ক এবং বিশেষ করে লালমনিরহাটের একটি পুরনো বিমান ঘাঁটি নিয়ে চীনের আগ্রহ। এই বিষয়টি ভারতের জন্য কেন গুরুত্বপূর্ণ এবং এর পেছনের কারণ কি তা আমরা জানার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করা যাক। সম্প্রতি সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে যে ভারত তাদের পশ্চিমবঙ্গের কাছাকাছি একটি পুরনো বিমান ঘাঁটি যা 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধে ব্যবহৃত হয়েছিল তা আবার সক্রিয় করার পরিকল্পনা করছে। এই পদক্ষেপের মূল কারণ হলো বাংলাদেশের লালমনিরহাটে অবস্থিত একটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের বিমান ঘাঁটি যেখানে চীন সম্প্রতি আগ্রহ দেখিয়েছে। এই বিমান ঘাঁটিটি ভারতের সীমান্ত থেকে মাত্র 10 থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে সংযোগকারী শিলিগুড়ি করিডর বা চিকেন নেক্সের খুব কাছে। শিলিগুড়ি করিডর বা চিকেন নেক কি? শিলিগুড়ি করিডর হলো ভারতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভৌগোলিক এলাকা। এটি পশ্চিমবঙ্গের একটি সরু মাত্র 22 কিলোমিটার প্রশস্ত ভূখণ্ড যা ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বের রাজ্যগুলোকে সংযুক্ত করে। এটি দেখতে অনেকটা মুরগির ঘাড়ের মতো, তাই একে চিকেন নেক্স বলা হয়। এই এলাকাটি ভারতের জন্য কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। যদি এই করিডোরে কোনো হুমকি তৈরি হয় তাহলে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ বিঘ্নিত হতে পারে। লালমনিরহাট বিমান ঘাঁটি কেন গুরুত্বপূর্ণ? লালমনিরহাটের এই বিমান ঘাঁটিটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি হয়েছিল এবং একসময় এটি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি ছিল। এখানে একটি 4 কিলোমিটার লম্বা রানওয়ে রয়েছে। বহু বছর ধরে এটি পরিত্যক্ত ছিল, তবে 2019 সালে শেখ হাসিনার সরকার এখানে বাংলাদেশ এয়ারফোর্সের অধীনে একটি অ্যারোস্পেস অ্যান্ড অ্যাভিয়েশন ইউনিভার্সিটি স্থাপন করেছে। বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই বিমান ঘাঁটি পুনরায় সক্রিয় করার পরিকল্পনা করছে এবং চীন এতে সহায়তা করতে আগ্রহী। চীনের আগ্রহ কেন উদ্বেগের কারণ? চীন সম্প্রতি এই বিমান ঘাঁটি পরিদর্শন করেছে এবং বাংলাদেশের সঙ্গে তাদের সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর হচ্ছে। চীন বাংলাদেশের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী। তারা বাংলাদেশকে ট্যাঙ্ক, কামান, মিসাইল সিস্টেম, ফাইটার জেট এবং ফ্রিগেট সরবরাহ করেছে। এছাড়া চীন বাংলাদেশে বিভিন্ন অর্থনৈতিক প্রকল্পের বিনিয়োগ করছে, যেমন তিস্তা নদীর প্রকল্প যা আগে ভারতের সঙ্গে আলোচনায় ছিল। এই বিমান ঘাঁটি যদি চীনের সহায়তায় সক্রিয় হয় তাহলে এটি ভারতের জন্য কৌশলগত হুমকি হয়ে উঠতে পারে, কারণ এটি শিলিগুড়ি করিডর খুব কাছে এবং চীন এখানে নজরদারি বা সামরিক কার্যক্রম চালাতে পারে। ভারত কেন পুরনো বিমান ঘাঁটি চালু করছে? বাংলাদেশের এই পদক্ষেপের জবাবে ভারত তাদের 1971 সালের যুদ্ধের সময় ব্যবহৃত একটি বিমান ঘাঁটি পুনরায় সক্রিয় করার পরিকল্পনা করছে। এই বিমান ঘাঁটি সম্ভবত পশ্চিমবঙ্গে অবস্থিত, যা শিলিগুড়ি করিডরের কাছাকাছি। ভারতের লক্ষ্য হলো এই অঞ্চলে নিরাপত্তা জোরদার করা এবং চীন ও বাংলাদেশের যৌথ পদক্ষেপের মোকাবিলা করা। এছাড়া ভারতীয় বিমান বাহিনী তাদের নতুন তেজস MK2 ফাইটার জেট স্থাপনের পরিকল্পনা করছে, যা 2035 থেকে 2040 সালের মধ্যে পুরোপুরি সক্রিয় হবে। এই পদক্ষেপ ভারতের প্রতিরক্ষা কৌশলকে আরও শক্তিশালী করবে। বাংলাদেশ চীন সম্পর্কের বর্তমান অবস্থা। শেখ হাসিনার সরকার পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস চীনের সঙ্গে সম্পর্কে জোরদার করেছেন। তিনি সম্প্রতি চীনে সফর করেন এবং সেখানে বলেন যে বাংলাদেশ ভারতের উত্তর পূর্বাঞ্চলের জন্য সমুদ্রপথে প্রবেশদ্বার হতে পারে। এই বক্তব্য ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। এছাড়া বাংলাদেশ 2026 সালে জাতিসংঘের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে আসবে। ইউরোপীয় ইউনিয়নের মতো বাজারে শুল্কমুক্ত সুবিধা হারাবে। এই পরিস্থিতিতে বাংলাদেশ চীনের দিকে ঝুঁকছে, যা ভারত বাংলাদেশ সম্পর্কের উপর চাপ সৃষ্টি করবে। ভারত পাকিস্তান সম্পর্কের প্রেক্ষাপট। এই ঘটনার পাশাপাশি ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষ এই অঞ্চলের পরিস্থিতিকে জটিল করেছে।
2025 সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র সামরিক সংঘর্ষ হয়, যা 1971 সালের যুদ্ধের পর সবচেয়ে গুরুতর বলে বিবেচিত হয়। যদিও যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে, তবুও পাকিস্তানের চীনের তৈরি J-10C জেট ব্যবহার এবং চীন পাকিস্তান বাংলাদেশ সম্ভাব্য জোট ভারতের জন্য উদ্বেগের কারণ। ভারত এই পরিস্থিতির জবাবে কয়েকটি পদক্ষেপ নিচ্ছে। বিমানঘাটি সক্রিয়করণ। 1971 সালের বিমানঘাটি পুনরায় চালু করে শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা জোরদার করা, সামরিক আধুনিকরণ, তেজস Mk2 জেট এবং অন্যান্য উন্নত অস্ত্রশস্ত্র স্থাপন, নজরদারি বৃদ্ধি, বাংলাদেশের বিমানঘাটির কার্যক্রমের উপর কড়া নজর রাখা, কূটনৈতিক প্রচেষ্টা, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নত করার চেষ্টা এবং চীনের প্রভাব কমানো। লালমনিরহাট বিমানঘাটি নিয়ে চীনের আগ্রহ এবং ভারতের পাল্টা পদক্ষেপ এই অঞ্চলের ভূরাজনৈতিক গতিশীলতাকে আরও জটিল করছে। শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চীন বাংলাদেশের ক্রমবর্ধমান সম্পর্ক এই নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। ভারত তাই সতর্কতার সঙ্গে এগোচ্ছে এবং তার প্রতিরক্ষা কৌশল জোরদার করছে। এই পরিস্থিতি কিভাবে এগোবে তা সময়ই বলবে, তবে এটা স্পষ্ট যে দক্ষিণ এশিয়ার এই অঞ্চলে কৌশলগত প্রতিযোগিতা বাড়ছে।